চাঁদা সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা এই দেখছি না। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে, কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। সমঝোতার ভিত্তিতে সবকিছু সম্ভব, এটা সবাইকে মানতে হবে। সমঝোতার ভিত্তিতে সবকিছু সম্ভব, এটা অসম্ভবের কিছু নেই। যেমন আমাদের যোগাযোগ মন্ত্রী বললেন যে সমঝোতার ভিত্তিতে যে রাস্তায় যে কালেকশন করা হচ্ছে এটা চাঁদা আকারে দেখা যাবে না, এটা চাঁদা আকারে দেখা যাবে না। তিনি বললেন তিলের মুখে এটা হালাল পন্থা। আসলে আমরা যে একটা চেয়ারে বসে থাকি, চেয়ারের মানুষ আমাদেরকে ভোট দিয়ে যোগ্য হিসাবে বসায়, আমরা বসি, আমাদের অহংকার, আমি চেয়ার পেয়েছি, এরকম অযৌক্তিক কথাবার্তা বলা আমার মনে হয় না ঠিক। রাস্তাঘাটে চাঁদার সিস্টেম, জোর করে গাড়ির গ্লাস ভেঙে দেওয়া, মারামারি কাটাকাটি, এটা কিভাবে উনি সমঝোতা বললেন? আমি মাথায় ঢুকে না। আমি কোনোদিন ক্যামেরায় কথা বলি না, কিন্তু কিভাবে উনি বলতে পারলেন যে এটা সমঝোতা? একটা স্টেনে একটা স্টেনে, আমি তো রাস্তায় যাতায়াত করি, একটা স্টেনের হিসাব দেবো, একটা স্টেনে নিম্ন টাকা উঠে 10,000 প্রতিদিন। ছোটখাটো একটা স্টেন, এক একটা কোম্পানি প্রতিদিন গাড়ির কম মালিকের প্রত্যেকটা দিন তাদেরকে বিল পে করতে হয়, নিম্ন 10,000 টাকা উঠে। তাহলে আপনি হিসাব করেন ওই স্থানটায়, ওই স্টেশনটায় তাহলে কত টাকা উঠলো, একটা মাসিক হিসাব করেন, এই পাবেন। এখন এই টাকাগুলা কই যায়? আছে রাস্তার ঝাড়ুদার, রাস্তা পরিষ্কার করার লোক আছে, যেখানে সেখানে ময়লা নাই। এই টাকাগুলো দিয়ে যদি রাস্তার কর্মী রাখতো পরিষ্কার করার, তাও তো মনে হইতো যে না, এরা কিছু করতেছে। কোনো কিছু নাই, এটা সমঝোতা একটা বুঝাই দিল যে আমরা কিছু শ্রমিক আছে, শ্রমিকদেরকে দিই। কয় টাকা দাও তুমি শ্রমিক? যে সারাদিন টাকা উঠতেছে তারে তো কয় টাকা দাও তোমরা? টাকা উঠাইতেছে জোর করে, কয় টাকা দেওয়া হয় আমাকে? আমার প্রশ্ন, কয় টাকা দেওয়া হয়? আর এই যে একটা মাসিক হিসাব করলে ওই স্থানটায়, স্টেশনটায় আপনার 3 লাখ টাকা, 3 লাখ টাকা একটা মাসিক হিসাব। এই টাকাগুলো যায় কোথায়? কত হাজার হাজার স্টেশন টাকা তোলা হইতেছে। এটা সমঝোতা? একজন টাকা না দিলে জোরপূর্বক টাকাটা ছিনিয়ে নেওয়া হইতেছে, এটা সমঝোতা? আর সমঝোতা বলে আপনি সব অত্যাচারকে হালাল করে দিলেন, মানে পানি, এটা পানি আকারে চলে আসলো, মানে কিছুই না। হ্যাঁ, আপনি টাকা নিচ্ছেন, টাকা নিয়ে যদি এগুলার কাজ করতেন আমি মানতাম। একটাও কাজ হয় না, একটাও কাজ হয় না। আজকে রাস্তাঘাট পইচা গেছে একেবারে নোংরা। এসব টাকা দিয়ে শ্রমিক রাখো, আর এসব নেওয়াই লাগবে কেন? এই চাঁদাবাজির জন্য আমাদেরকে যাতায়াত ব্যবস্থায় অনেক টাকা ব্যয় করতে হয় প্রত্যেকটা শ্রমিকের কাছে। ওটা কি গাড়ির মালিক দিবে? না এটার উপর করে নির্ভর করে চলেন আপনারা?
কোটি কোটি টাকা করেন নাকি? এজন্য এটা সমঝোতা হয়ে গেল। ভাই ভণ্ডামি বাদ দেন, চেয়ারে বসছেন, কাজের মতো কাজ করেন, মানুষ আপনাদের ভালোবাসবে। এবং সমঝোতা, সমঝোতার নামে সব কিছু অপকর্ম আমি পানি করে দিলাম, এটা জনগণ মানবে না। এগুলা ভাওতাবাজি মানে না, কাজের কাজ করতে হবে। আমার কথা, কাজের কাজ করেন। এই বাংলাদেশ থেকে সিন্ডিকেট উঠায় দেওয়া কোনো ব্যাপার? সিন্ডিকেট উঠাই দিলে খাবেন কি? আসল কথা হইলে চিন্তা করতেছেন, খাবেন কি? কামাই তো নাই। খাবেন কি? কামাই তো নাই। গুন্ডা পান্ডা চন্ডা বন্ডা দিয়া কি করা যায়, কেমনে কি করা যায়, এই ধান্দা সবারই। কামাই তো নাই। ঠিক আছে, এগুলা ভণ্ডামি বাদ দেন, জনগণ কল্যাণমুখী কাজ করেন, জনগণ এমনি ভালোবাসবে। রাস্তার টাকা, চাঁদা ভাড়া, এগুলা বাদ দেন, এগুলা ভালো না, এগুলা করা বাদ দেন। আসল কাজে নামেন, ভালো ভালো। মানুষ নিজে না বুঝলে কারো কাছে বুঝে নেবেন যে আমি এটা করতে চাইতেছি, এটা কেমন, এই কথা বলতে চাইতেছি কেমন হয়, এটা মানুষ কিভাবে মেনে নেবে। আপনি হুট করে একটা কথা বলে দিলেন, দেশকে অস্থিতিশীল করে দিলেন, মানুষ কি বসে আছে আপনার এই খেল তামাশা দেখার জন্যে? সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া ঠিক আছে, এটাকে চাঁদা বলে না, এটা সমঝোতা। লাঠি, এত বড় বড় লাঠি নিয়ে গাড়ির গ্লাস ভাঙতেছে, এটা সমঝোতা? একটা রিক্সা চালক সারাদিন 300 টাকা কামাই করে, তার কাছ থেকে 20 টাকা প্রতিদিন আপনি 600 টাকা মাসে নেবেন, এটা সমঝোতা? আবার তাকে ফ্যামিলি কার্ড দিবেন আপনারা, এটা কোন যুক্তি? তাকে 2000 টাকা ফ্যামিলি কার্ড দিয়ে তার কাছে আদায় করবেন 1000 টাকা, তাহলে কোন যুক্তি আপনারা? কোন যুক্তি এগুলা? ভণ্ডামি বাদ দেন, ভালো কাজ করেন, কল্যাণমুখী কাজ করেন, ভালো কিছু আসবে। ঠিক আছে, ভালো কিছু উপরওয়ালার তরফ থেকে আসবে। কিন্তু এই যে ভণ্ডামি কইরে দেশ চালামু, আমার মনে হয় না, অযৌক্তিক এগুলা, অযৌক্তিক।